এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় খবর, বড়াইপুর ধর্ষণের কাণ্ড কেন্দ্র করে প্রাক্তন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তার নিজ হাতে মোমবাতি নিয়ে রাস্তায় তার দলবল নিয়ে মিছিলে নেমে পড়েছেন। সত্যি একদিকে কিন্তু ইনার কাছ থেকে কিন্তু এটা আমরা কিন্তু কখনো আশা করিনি। সে যখন এককালীন তার সে যখন এককালীন মুখ্যমন্ত্রী ছিল, সে সময় কিন্তু যে আরজি কাণ্ডে কিন্তু যে ঘটনা আরজি করে যে ঘটনা ঘটেছিল, যদি এই কাজটা যদি উনি রাস্তায় নেমে যদি কাজটা করতো, তাহলে কিন্তু সে আরজি করের ঘটনা কেন্দ্র করে কত নিয়ে ভালো হতো। কিন্তু যা হোক, অনেক লোক কিন্তু সে ঘটনা নিয়ে অনেক কথা বলছেন। কিন্তু আমরা এখন বর্তমানে কখনো এই বড়াইপুর কাণ্ডের যে ঘটনা ঘটেছিল, সে ঘটনা কেন্দ্র করে উনার কাছ থেকে আমরা কখনো আশা করিনি। কিন্তু যা হোক, একদিক থেকে আমাদের অনেক ভালো হলো যে একটা প্রাক্তন মন্ত্রী হয়েও দেখছেন কিভাবে সে রাস্তায় নেমে তার নিজ হাতে মোমবাতি নিয়ে কিন্তু উনি মিছিলে নেমে পড়েছেন। সত্যি আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছে, উনি বলেছেন কিন্তু সকালে ধরবো আর আমরা কিন্তু বিকালে খাবো। কোথায় গেল তার আইন? কোথায় গেল তার কথাবার্তাগুলো? শুধু মুখে বললে হবে না, কাজ করে দেখাতে হবে। আর সত্যি কথা বলতে, এত মানে হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এত একের পর এক ধর্ষণ হচ্ছে, শুধু মুখে বলছে কিন্তু কোনো কাজে বলছে না। আর এই কাজটাই যদি আমাদের বর্তমান যদি মুসলমান যদি হতো, আর যদি হিন্দু যদি কোনো মেয়ে যদি হতো, তাহলে কিন্তু কোথা থেকে কোথায় কিন্তু এই কথাগুলো পৌঁছে যেত। কিন্তু যাই হোক, আমরা শুধু একটাই চাই, দেশের জন্য সবারই কিন্তু আইন এক সমান। এখানে কোনো হিন্দু না, এখানে কোনো মুসলিম না। দেশ যখন রয়েছে, তার কিন্তু আইন রয়েছে। আর আইন যখন রয়েছেন, তখন কিন্তু সকল মানুষের জন্য কিন্তু একই রকমই আইন হওয়া চাই। এটাই আমরা চাইব। তো চলুন, আমরা আপনাদেরকে এই দৃশ্যটা দেখিয়ে দেব যে কিভাবে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে নিজে মোমবাতি হাতে নিয়ে তার দলবলকে নিয়ে কিভাবে সে স্লোগান দিয়ে সে রাস্তায় মিছিল গাইতে গাইতে যাচ্ছে। চলুন আপনাদেরকে সেখানকার দৃশ্যটা দেখাচ্ছি।